আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। গুনার শাস্তি দুই জায়গায় পেতে হবে, কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না। দুনিয়াতেও ছাড় দেওয়া হবে না, আখিরাতেও ছাড় দেওয়া হবে না। দুনিয়ার শাস্তির যে সমস্ত ঘটনাগুলো আছে, আপনাদের আশেপাশে যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই লোকটার উপরে যে শাস্তি, এগুলো তো দুনিয়ার শাস্তি শুরু হয়ে গেছে। ঋণ ফিনে জর্জরিত, ফ্যামিলির কোনো সহযোগিতা নাই, স্ত্রী অবদ্ধ, সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করে নাই, সন্তান বাবা মায়ের আনুগত্য করে না, এই জাতীয় হাজারো সমস্যায় জর্জরিত। এইটা হলো দুনিয়ার আযাব। আর আখিরাতের আযাব, সেটা হলো চিরস্থায়ী আযাব। সেই আযাবের কোনো কমতি হবে না, ঘাটতি হবে না। শুধুমাত্র কালেমায় বিশ্বাস করার কারণে তাকে একটা সময় রকসুদ দেওয়া হবে, একটা সময় মুক্তি দেওয়া হবে। তবে ওই শাস্তির যে তীব্রতা, সেই শাস্তি পুরোপুরি ভোগ করে আসার পরে জান্নাতে যাওয়া, আমরা কি এটা পারবো? একটু চিৎকার মেরে বলেন না, আমরা পারবো সেটা? আমরা বলি, ও আল্লাহ, আমাদেরকে আপনি হিসাব না নিয়ে ক্ষমা করে দেন। বলেন আমিন। হিসাব নিলে বনি আদমের কেউ মুক্তি পাবে না। আল্লাহ যদি বলেন যে আমি আমার বান্দাদের হিসাব নিব, তাহলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি কয় যে আমি তোরে আমার করুণার দ্বারা ক্ষমা করে দিলাম, তাহলে সে জান্নাতে যেতে পারবে। তাহলে আমাদের এখনই আল্লাহর কাছে ক্ষমার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমাদের জীবনের অনেককে কিন্তু আল্লাহ চান্স দিচ্ছেন। সামষ্টিকভাবেও আমাদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা, ব্যক্তিগতভাবেও আমাদের হায়াত শেষ হয়ে যাওয়ার কথা। এরপরেও যাদেরকে যেই চান্সগুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লাস্ট চান্স। এই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা না করতে পারি, তাহলে যেই ক্ষতিগ্রস্ত হব, সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। ওই ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নাই। আমাদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, তাহলে এই গুনাহগুলো থেকে, এক এক গুনার এক এক পরিণতি, এই সমস্ত গুনাহ থেকে আমাদের মুক্ত থাকার দরকার আছে না নাই? ব্যক্তিগত জীবনে যে রোগশোক আসে, এটা বিনা কারণে আসে না। অলস মানুষের মস্তিষ্কের মধ্যে শয়তান যেমন বাসা বাঁধে, রোগশোকও সেরকম বাসা বাঁধে। বুঝছেন? আমি চায়নাতে টংজি ইউনিভার্সিটি, বিশ্বের অন্যতম বিখ্যাত ইউনিভার্সিটি, ওখানে গিয়েছিলাম। দেখলাম যে ছাত্রদের জন্য 15 মিনিটে 3 মাইল পথ দৌড়াইতে হবে, রান করতে হবে। তো 3 মাইল যে রান করে, তার দেহে কোনো দুর্বলতা, অসুস্থ, ক্লান্তি, ঠান্ডা, জ্বর, কাশি, এগুলো কিছু থাকতে পারে? আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে এমন সায়েন্টিফিক রিলিজিয়ন। কেউ যদি ফজরের নামাজ আদায় করে, আর যদি মুক্ত বাতাসে হাঁটাচলা করে, মুক্ত বাতাসের আবহাওয়াগুলো যখন নাক দিয়ে, চোখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে ওই শরীরের ভিতরে আর কোনো রোগ জীবাণু থাকতে পারে না, সে অসুস্থ হতে পারে না, সে একটা স্বাদের জীবন উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেনমাজি, দেখবেন যে এদের রোগশোক ছাড়ে না। তার কারণ হলো, যারা মুনাফিক আর যারা মুমিন, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, যারা মুমিন তারা সকালের আবহাওয়াটা তারা গ্রহণ করতে পারে, আর যারা মুনাফিক তারা এটা কখনোই সুযোগটা পায় না। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।